আমরা কিন্তু কাউকে বিতাড়িত করি না, কিন্তু আমি জানি অনেকে আমাদের লোকেদের সহ্য করতে পারে না, বিতাড়িত করে। তাই তাদের জন্য আমরা একটা ডেটা তৈরি করেছি, কর্মসাথী সেই পোর্টালটার নাম। যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ফিরে এসছে তারা যাতে কাজ পেতে পারে, এবং সেখানেও ৪৫,০০০ পরিযায়ী শ্রমিককে জল স্বপ্নতে কাজে নেওয়া হয়েছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি তার ভিত্তিতে বলছি। প্লিজ ডোন্ট ফরগেট, যখন ইনফরমেশন দেবে আমাকে, তোমরা হয়তো দিয়েছো 3 দিন আগে, আমাকে আপডেট করে আজকের ইনফরমেশন দেবে। আমি মিটিংয়ে কোনো ইনফরমেশন নিতে রাজি নই। দিস ইজ ওয়ান টাইপ অফ নেগলিজেন্স। আজ পর্যন্ত এটা বেড়ে গেছে ৪৫,০০০ থেকে বেড়ে, যেটা লেবারের কর্মসাথী প্রকল্প আছে, পোর্টাল আছে, সেখান থেকে ৫৪,০০০-এর মতো লোক শ্রমিক তারাও জল স্বপ্নতে কাজ পেয়েছে। এখন যে সমস্যাগুলো ইমিডিয়েট আসছে, এটা আমি ডিএমদের বলবো, এসপিদের বলবো, লাইন ডিপার্টমেন্টকে বলবো, এবং অন্যান্য যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট কানেক্টেড, পিডব্লিউডি হতে পারেন, পাওয়ার হতে পারেন, রোড হতে পারেন, এগ্রিকালচার হতে পারেন, মিউনিসিপ্যালিটি হতে পারেন, পঞ্চায়েত হতে পারেন, ল্যান্ড হতে পারেন। জল স্বপ্নের পাইপলাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে, কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না। যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না, তার উপরে কিন্তু টাকাটা চাপবে, এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিকমতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে। এটা মাথায় রাখতে হবে, কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক, এবং ডিএম বিডিওরাও এটা থেকে আশা করি দেখবেন যাতে এটা না হয়। যেহেতু রাস্তাগুলো সারানো হচ্ছে না, ফলে যেই অধিক বৃষ্টি হচ্ছে, ভাঙা রাস্তা আরো বেশি করে জল পেলে ওটা নরম হয়ে যায় এবং ভেঙে যায়। তারপর পুলিশকে আমি বারবার বলেছি, একমাত্র কাঁচা পণ্য ছাড়া, মাছ ছাড়া অন্য কোনো ট্রাক, সেগুলো ছোট, গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে, সেটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। লোকালি যদি কেউ টাকা খেয়েও করে, আমি কিন্তু বাতিল করে দেবো, এবং তার থেকে টাকাটা যাবে। সে যেখানেই টাকাটা সরিয়ে রাখুক, ঠিক জোগাড় করে নিয়ে আসবে। এবং আমি রাজীব, ডিজি আছে, এসছে, তুমি এটা ডিজিকে বলে দাও, কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও করবে। আপনারা সবাই জানেন যে পথশ্রী প্রকল্পে আমরা কিভাবে একটার পর একটা রাজ্য সরকারের খরচায় গ্রামীণ রাস্তার কাজ সেন্টার বন্ধ করে দিয়েছি। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমরা হাজারের পর হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি, কিন্তু সেই রাস্তাগুলো ভেঙে দিচ্ছেন আপনারা। কেউ লক্ষ্য রাখছেন না গভর্নমেন্টের টাকাটা এত সস্তা। আমি তো একটা সার্কিট হাউসে গেলেও আশা করি ডিএমরা নিশ্চয়ই জানেন যে আমি বিল দিই, নিজের থাকার ভাড়া দিই এবং খাবার খরচা দিই, কারণ সরকারি টাকা আমার খুব গায়ে লাগে। তো আপনাদের কেন গায়ে লাগে না? এটা গভর্নমেন্টের 1 পয়সা
মনে রাখবেন এটা জনগণের পয়সা। জনগণের পয়সাটা কেউ মিসইউজ করবে, অপব্যবহার করবে, সিস্টেম বেঁধে দেওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা টলারেট করব না। যে ডিপার্টমেন্ট নেগলেক্ট করবে সেই ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে হেড ক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা যাবে। কারণ আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও আইন নেওয়া হবে।